আসসালামু আলাইকুম। রীতিমতো ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন, সেটির কারণও আছে অবশ্য। বিসিবির আহ্বায়ক কমিটির প্রধান হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তামিম ইকবাল। একবার যদিও হয়েছেন, নিজের সংক্ষিপ্ত ব্রিফিং দিয়েই চলে গেছেন, কোনো প্রশ্ন নেননি। হয়তো সেই কারণেই 2 দিন আগে থেকেই সংবাদ মাধ্যমকে জানিয়ে মিরপুর আজ সংবাদ সম্মেলন করলেন তামিম ইকবাল। প্রশ্নোত্তর পর্বটা অবশ্য আজও খুব বড় হয়নি। বোর্ডের অন্তর্বর্তীকালীন কমিটির কিছু উদ্যোগের কথা তুলে ধরেছেন। প্রশ্নের পর্বে বলেছেন, নির্ধারিত সময় আগেই বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন দেবেন। সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে এক প্রশ্নই নিজেই টেনে এনেছেন জাতীয় দলের আরও 2 সাবেক অধিনায়ক নাইমুর রহমান ও মাশরাফি বিন মুর্তজার কথাও। 2024 সালে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আরও অনেকের মতে মামলা হয়েছে সাকিব, মাশরাফি ও নাইমুরের বিরুদ্ধে। সাকিব ও মাশরাফি ওই সরকারের আমলেই আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। নাইমুর সংসদ সদস্য ছিলেন তার আগের বার। সাকিবের দেশে ফেরার প্রশ্নে তামিম বলেছেন, আমাদের 3জন সাবেক অধিনায়ক একই অবস্থায় আছেন, কাজেই আমি শুধু একজনকে নিয়ে কথা বলা ঠিক মনে করছি না। বিসিবি তাদের ক্রিয়েটিভ জায়গা থেকে যে কোনো সহায়তায় করতে সবসময়ই প্রস্তুত। আইনগত যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমাদের মন্ত্রী সাহেবও নমনীয় হওয়ার কথা বলেছেন। বিসিবি তাদের খোলামেলাভাবেই স্বাগত জানাবে যদি তারা তাদের সমস্যাগুলো সমাধান করে আসতে পারে। সংবাদ সম্মেলনের শুরুতে অন্তর্বর্তীকালীন কমিটির 3টি উদ্যোগের কথা তুলে ধরেন তামিম ইকবাল। আর অন্যতম কাউন্টি ক্রিকেটের মতো জাতীয় ক্রিকেট লিগের দলগুলোর দ্বিতীয় একাদশ গঠন করা। প্রথম শ্রেণীর ক্রিকেটের সমান্তরালে এই মৌসুম থেকেই প্রতিটি বিভাগীয় দলের দ্বিতীয় একাদশ খেলবে 3 দিনের টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের কথা জানাতে গিয়ে তামিম বলেছেন, বাংলাদেশের ক্রিকেটে একটা নির্দিষ্ট শ্রেণীর ক্রিকেটারদের জন্য আমাদের বেশিরভাগ ক্রিকেট। যারা জাতীয় দলে খেলে তারাই বিপিএল খেলে, বিএসএল খেলে, এনসিএল খেলে। একটা শ্রেণীর খেলোয়াড়েরা 5 থেকে 6টা টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে, কিন্তু যারা থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশন খেলে তাদের জন্য এই লিগ খেলা ছাড়া আর কোনো খেলা নেই। তামিম মনে করেন, এই কারণেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন থেকে কোনো খেলোয়াড়ই জাতীয় দলে আসার ঘটনা তেমন নেই। তারা ওই প্ল্যাটফর্মেই দিতে চান ক্রিকেটারদের। জাতীয় লিগে দ্বিতীয় একাদশের টুর্নামেন্ট সম্পর্কেও বিস্তারিত বলেছেন তামিম। কাউন্টি ক্রিকেটে ফার্স্ট 11 এবং সেকেন্ড 11 থাকে। এখন থেকে এনসিএল যখন শুরু হবে, সিটাংয়ের 2টা টিম থাকবে, ফার্স্ট 11 ও সেকেন্ড 11। ঢাকার 2টি টিম থাকবে। এভাবে প্রতিটি টিমের ফার্স্ট ও সেকেন্ড 11 থাকবে। ফার্স্ট 11-এর অনেক খেলোয়াড় থাকে যারা বেশিরভাগ সময় 12তম, 13তম বা 14তম খেলোয়াড় হয়ে থাকে, খেলার সুযোগ পায় না। কিন্তু সেকেন্ড 11 যখন আমরা শুরু করব, তখন আরও 100 থেকে 150 বা 200 ক্রিকেটার খেলার মধ্যে আসবে। এর সুবিধাটাও ব্যাখ্যা করে বলেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ধরুন, ঢাকা এনসিএলে ম্যাচ খেলেছে, 2 দিন পর তাদের খেলা রাজশাহীর সঙ্গে। রাজশাহীতে ধরুন 4জন বাঁহাতি ব্যাটসম্যান আছে এবং ঢাকা দলে কোনো অফ স্পিনার নেই। আমরা তখন কি করি? আমরা এখান সেখান থেকে একজন অফ স্পিনার ধরে এনে খেলিয়ে দিই। এই যে পিকনিক ক্রিকেট কথাটা জাতীয় লিগের ক্ষেত্রে উঠে, সেটার জন্য খালি ক্রিকেটাররা নয়, আমরাও দায়ী। কারণ আমরাই ওই সংস্কৃতিটা তৈরি করে দিয়েছি। এখন আর কাউকে বাসা থেকে তুলে আনতে হবে না। সেকেন্ড 11 ওই অফ স্পিনার খেলতে থাকবে এবং ফার্স্ট 11 তার পারফরমেন্স দেখে জাতীয় দলে সুযোগ দিতে পারবে। এতে তাদের মধ্যে একটা প্রতিযোগিতাও তৈরি হবে। তামিম জানিয়েছেন, দ্বিতীয় একাদশের খেলোয়াড়রাও ম্যাচ ফিস সহ সব রকম সুযোগ সুবিধা পাবেন। জাতীয় ক্রিকেট লিগে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে আবার ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন তামিম ইকবাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পূর্ব গ্যালারিতে ক্যানোপি বসানোর সিদ্ধান্ত নিয়েছেন তামিমের অন্তর্বর্তীকালীন বোর্ড। শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি এই অংশটিতেই এখন শুধু ছাদ নেই। সবচেয়ে কম দামে টিকিটে এই গ্যালারিতে খেলা দেখা মানেই রোদে পোড়া অথবা বৃষ্টিতে ভেজা। তামিম জানিয়েছেন, পূর্ব গ্যালারি 27,000 স্কোয়ার ফুট জুড়ে লাগানো হবে ক্যানোপি। পুরো মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামকে সৌর বিদ্যুতের আওতায় আনার চিন্তাভাবনার কথাও জানিয়েছেন তিনি। তবে চিন্তাভাবনাটি এখনও আছে প্রাথমিক পর্যায়ে। কিন্তু সরকার অ্যাডহক কমিটি গঠন করেছেন পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করতে। তারা দীর্ঘমেয়াদী কাজে হাত দিতে পারে কিনা সংবাদ সম্মেলনে সে প্রশ্ন হয়েছে। জবাবে তামিম বলেছেন, এই কমিটি অন্তত কিছু কাজের উদ্যোগ নিয়ে যেতে চায়। তার আশা, নির্বাচিত বোর্ড এসে এসব কাজের ধারাবাহিকতা ধরে রাখবে। নির্বাচন প্রসঙ্গে তামিম জানিয়েছেন, আগামী 3 মে অনুষ্ঠেয় বোর্ড সভায় নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হবে। 30 থেকে 45 দিনের মধ্যে নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন কমিটির মেয়াদ শেষ হওয়ায়
2-3 সপ্তাহ আগেই বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তার আশা।